আরশাদ মাথা থেকে হাত সরিয়ে নিল, কিছুক্ষণ চুপ করে রইল এক মনে। মুনতাহার কান্না তখন পুরোপুরি থেমে গেছে, অর্থাৎ আরশাদের কথা সে বিশ্বাস করেছে। আরশাদ একবার তাকালো, চোখে চোখ পড়ল। অকস্মাৎ পৃথিবীর সবচেয়ে মায়াবী চোখ দুটো দেখে নিয়ে বাঁ হাতের তালুটা মেলে দিল সে। আঙুলের হাত ছানির ইশারায় হাত দিতে বলল। মুনতাহা কি যেন ভেবে চুপচাপ হাত রাখলো আরশাদের হাতের উপর। আরশাদ নরম স্পর্শে 4 আঙুলের ডগা ধরে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো অনামিকায়। সময় নিয়ে বলল, দেখুন মুনতাহা, আপনার বাবা অধিকার ছাড়া আপনার দিকে তাকাতেও মানা করেছেন। সেটা সম্ভব নয় আমার পক্ষে, বুঝতে পারছেন? মুনতাহা কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে বলল, আমাকে দেখার কি আছে? আরশাদ চোখ তখন তার চোখেই, কণ্ঠে শক্তপোক্ত ভাব। আপনি জানেন কি আছে? মুনতাহা দ্বিরুক্তি করল না, লজ্জা পেল না কি জানে না, তবে গাল দুটো লাল হয়ে উঠল ভীষণ। চোখ দুটো আর উঠালোই না। আরশাদ বলল, আপনি অহেতুক একটা কারণে কাঁদছিলেন, আর কাঁদবেন না, ঠিক আছে? আপনি সত্যি নিয়ে যাবেন তো? আরশাদ সাথে সাথেই উত্তর দিল না। খানিক বাদে নির্বিকার কণ্ঠে বলল, আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন আপনি আমার প্রত্যেকটা কথার উত্তরে পাল্টা প্রশ্ন করছেন? আপনি এত প্রশ্ন করেন কেন মুনতাহা? মুনতাহা বোকা কণ্ঠে বলল। প্রশ্ন করলে কি হয়? আরশাদ হেসে ফেলল এবার। আপনি আবার প্রশ্ন করছেন? মুনতাহা চুপ করে গেল। আরশাদ পকেটে কি যেন হাতড়ালো। রূপালি দুটো নূপুর বেরিয়ে এলো। ধরে রাখা হাতটা উল্টো করে মুঠোয় নূপুর দুটো গুজে দিল সে। মুঠো বন্ধ করে বলল, আপনার নূপুর কাল না বলেই খুলে নিয়েছিলাম। পা ঠিক হয়ে গেলে আবার পরে নিয়েন, কেমন? মুনতাহা মাথা কাত করে নীরবে সম্মতি দিল। আচ্ছা। আরশাদ উঠে দাঁড়ালো পাশ থেকে, একটু দেখি বলে নিজের হাতটা মেলে দিল আবার। মুনতাহা সংকোচ করলো না, নির্দ্বিধায় হাত রাখলো। আরশাদ হালকাভাবে ধরলো, সেকেন্ডে আঙুলের আংটিটা খুলে নিয়ে নিচে পরিয়ে দিল। মুনতাহা হাওয়াতের মতো চেয়ে আছে। মাত্রই না ওনার মা পরিয়ে দিল, আবার খুলে নিজে পরানোর কি হলো? আরশাদ মৃদু হাসলো, হাতটা নামিয়ে কোলের উপর রেখে মুখ বরাবর ঝুঁকে বলল, আপনি শুধু কবুল বলবেন, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? মুনতাহা এবারও মাথা কাত করে সম্মতি দিল, অর্থাৎ আচ্ছা। সেদিনের পর 2 দিন পেরিয়ে গেছে। শনিবারের কুড়ে সকাল, অফিস ছুটি। বিছানার মাঝখান জুড়ে উপর হয়ে বেঘোরে ঘুমাচ্ছে আরশাদ। দীর্ঘ দেহি পিঠ অনাবৃত, খালি গা, খয়েরি রঙের টি শার্টটা শোভা পাচ্ছে বালিশের পাশে। মুনতাহা বেখেয়ালি ধরনের চায়ে চুমুক দিল, সাথে সাথেই ঠোঁটটা পুড়ে গেল যেন। সাবিনা বেগম তাড়াহুড়ো করে কাপ নামিয়ে দিলেন। মুনতাহা লাজুক ভঙ্গিতে দৃষ্টি নামালো। এই দুদিনে 3-4 বার দেখা হয়েছে ওনার সাথে। প্রত্যেকবারই তিনি তাকে বউ বলে সম্বোধন করেছেন, সবার সামনেই। কেউ কিছু বলে না, আর এদিকে সে বেদম লজ্জায় পড়ে যায়। সাবিনা বেগম ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিলেন, ফিসফিসিয়ে বললেন। মুনতাহা ভীষণ খেয়ে তাকালো। আন্তারা পাশেই সোফা গুছাচ্ছিলেন, ফিসফিসিয়ে বললেও কথাগুলো ঠিকই তার কানে গেল। মুনতাহাকে ভীষণ খেতে থেকে চেঁচিয়ে উঠলেন তিনি। আম্মা, আপনি একটু লাগাম টানেন মুখে। আমার সাথে করেন করেন, এখন এই মেয়েটাকেও পেয়েছেন। আন্তারা হাল ছাড়লেন। মুনতাহা মাথা নিচু করে খাবার চিবোচ্ছে। সাবিনা বেগম আদর করে বললেন, আরশাদ ঘুমের মাঝেই সোজা হয়ে শুয়েছে। মুনতাহা অল্প একটু তাকালো। কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে লোকটা। উদম রোমশ বুক, হাতের পেশিগুলো কি অসম্ভব ফুলে ফেপে আছে। চট করেই চোখ পড়ল সাবিনা বেগমের দিকে। তিনি হাসছেন। মুনতাহা হুড়মুড় করে প্লেটের দিকে তাকালো। সাবিনা বেগম হো হো করে হাসলেন।
মুনতাহা মিয়ে গেল সেকেন্ডেই, আর একবারও তাকালো না ঘুমন্ত পুরুষটির দিকে। আন্তারা আবার চাপা স্বরে চেঁচিয়ে উঠলেন। উফ আম্মা চুপ করেন। আন্তারা সোফা ঝেড়ে কি যেন করতে গেলেন আরশাদের ঘরে। ড্রয়ার খুলে কী সব বের করলেন। খুটখাট শব্দে নড়েচড়ে উঠল আরশাদ। চোখ মেলে ঘাড় বাঁকাতেই নজর গেল ডাইনিং টেবিলে বসা জলপাই রঙের 3 পিস পরনে সাদা মাটা মেয়েটার দিকে। মাথা ঝুঁকিয়ে খাচ্ছে, এক পাশের চুলে মুখ দেখা দায়। পায়ের দিকে তাকালো, ব্যান্ডেজ করা, কিন্তু হাঁটতে পারে না, ঘাস শুকাচ্ছে। আরশাদ উঠে বসলো। আন্তারা পিছে ঘোরার আগেই ঘুম থেকে ওঠা ভাঙা গলায় ডাকলো, মুনতাহা, আপনি এই পা নিয়ে এমন টইটই কেন করছেন? আঙ্কেল বাসায় নেই, তাই না? মুনতাহা তাকালো। ঠোঁটের কোণে এখনো দুধ চা লেগে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে বলল, টই টই করছি কোথায়? আমি একটু আগেই এসেছি। আরশাদ প্রত্যুত্তর করলো না। একবার শক্ত শীতল চাহনি নিক্ষেপ করে পাশ থেকে টি শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে আপন মনেই কিরমির করলো, একটু আগে এসেছি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম আপনি বিগত 1 ঘন্টা যাবৎ বারবার বারবার আমার দিকে তাকাচ্ছেন মুনতাহা। একটু ঘুমাতে দিলেন না, পাষাণ মেয়ে। আবার বলছেন আমি একটু আগে আসছি। গোসল সেরে খাবার টেবিলে এলো আরশাদ। ভেজা চুল না মুছে গলায় তোয়ালে ঝুলিয়ে রাখা তার চিরকালের অভ্যাস, আজও নিয়ম লঙ্ঘন হয়নি। মুনতাহা তখন অত্যন্ত মনোযোগ দিয়ে কি যেন খাচ্ছে। সাবিনা বেগম একটু আগে ঘরে গিয়েছেন। সকাল ঠিক 10টার পর গোসল করেন তিনি। আরশাদ এসে বসেছে টের পেয়েও সে মাথা তোলেনি। চামচ দিয়ে খুটখাট করে কাটছে আর মুখে তুলছে, চিবোচ্ছে, আবার কাটতে ব্যস্ত হয়ে পড়ছে। আরশাদ বিরক্ত করলো না, নিঃশব্দে নিজের প্লেটটা টেনে নিয়ে খাবারে মনোনিবেশ করলো। মেয়েটা খায়ও চড়ুই পাখির মতন, একটু একটু করে অল্প অল্প করে গুমড়ে মরা নীরবতায় কাটলো অনেকক্ষণ। আরশাদের খাওয়া শেষের দিকে মুনতাহা তখনও বাড়ির জিনিসটাই খেয়ে চলেছে এক মনে। আরশাদ কপাল কুঁচকালো, একটু ভালোভাবে লক্ষ্য করতেই বুঝলো মেয়েটা বারবার ছোট্ট ছোট্ট হাই তুলছে, ডান হাতে চোখ কচলাচ্ছে। ঘাড় বাঁকিয়ে ঘড়ি দেখলো আরশাদ, 10টা 10। মুনতাহা এসেছে প্রায় অনেকক্ষণ। ঘুম পাচ্ছে তবু বসে আছে কেন? আস্তে করে ডাকলো, মুনতাহা। মুনতাহা মুখ তুলে তাকালো এতক্ষণে। ঠোঁট জুড়ে মিষ্টির রস, বাটির ভিতর আধা খাওয়া সাদা মিষ্টি, চোখের ঘুম লুকানোর নিষ্ফল প্রয়াস। আরশাদ নিমত্তের মতো সবটা মুখস্থ করলো। মেয়েটা খুব সাধারণ, আহামরি কিছু নয়, অনাড়ম্বরেই ভীষণ আড়ম্বর। অতঃপর অতক্ষণ মৃদু স্বরে বলল, আপনাকে আম্মা ডেকে এনেছে? মুনতাহা উপর নিচে মাথা নাড়ায়। আরশাদ আবার প্রশ্ন করে, আব্বুকে বলে এসেছেন? এবার আর ইশারায় অভিব্যক্তি প্রকাশ করতে না পেরে মুখ খুলল মুনতাহা। ঠোঁটে লেগে থাকা রস বড্ড আঠালো, কিছুক্ষণ মুখ বন্ধ থাকলেই আঠায় আঠায় 2 ঠোঁট লেগে যায়। মুনতাহা বার কয়েক জিভ দিয়ে চেটে পুটে উত্তর দিল, আব্বুই তো দিয়ে গেল। আঙ্কেল বাসায় নেই? মুনতাহা আবার মাথা নাড়ালো। দীর্ঘ ভাবনার শেষে প্রলম্বিত শ্বাস ছাড়ল আরশাদ। মাকে ডাকলো হালকা উচ্চ স্বরে। আন্তারা হম্বিতম্বি করে আসলেন। আরশাদের বলতে হলো না, মুনতাহাকে দেখে তিনি নিজেই হায় হায় করে উঠলেন। ও মা, তুমি তো বসে আছো, দেখেছো? আমার মনেই নেই। তুমি ডাক দেবে না? পাগল মেয়ে, এমনিই বসে থাকবে চুপচাপ। মুনতাহা হাসলো নাকি বুঝলো না আরশাদ, তবে উঠে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল, কি জন্য ডেকেছো আম্মা? আন্তারা মিষ্টি করে হাসলেন। আরশাদ অবাক হলো, মায়ের এই অকৃত্রিম হাসিটা দেখে না অনেক দিন। গয়নাগুলো নিয়ে আসলাম না কাল, ওকে মানায় নাকি দেখি। আসো মুনতাহা, আমার ঘরে এসো মা। মুনতাহা উঠে দাঁড়ালো। আরশাদ একবার তাকালো তার দিকে, বিড়বিড় করলো, ওকে সবটাই মানাবে আম্মা। অতঃপর ঠোঁটের কোণ প্রসারিত করে মনে তোলপাড় করে মনের ভেতরেই বাক্য আওড়ালো, তাছাড়া চাঁদের আবার অলংকার লাগে নাকি? তার অঙ্গে অঙ্গে তো এমনিতে অপার্থিব সৌন্দর্যের অগাধ অহর্নিশ বিচরণ। আন্তারা আলমারি ঘেঁটে লাল রঙা গয়নার বাক্স বের করলো। একটা নয়, দুটো নয়, পরপর কয়েকটা। মুনতাহার সেদিকে খেয়াল নেই। গোল গোল চোখ দুটো যে আটকেছে জানালার গ্রিল গলিয়ে সামনের বাসার জানালার উপর কার্নিশে বসে থাকা 2টো ঝালালি কবুতরের দিকে। কবুতর দুটোকে সে চেনে, আব্বুকে দিয়ে গমের দানা আনিয়ে রাখে, যখন ছাদে যায় হাতের করে নিয়ে খাওয়ায়, ছড়িয়ে দিতেই কি সুন্দর খায়। দুর্বল মনস্বিতার সুতো ছিঁড়ে দিল আন্তারার ডাকে।
তিনি বাক্স খুলতে খুলতে বলছেন, তাড়াহুড়োই মন মতো বানাতে পারিনি, দোকানের ডিজাইন থেকেই নিয়ে এসেছি। দেখি পরো তো মা। তার হাতে গলার হার। মুনতাহা বাধ্যমের মতো মাথা ঝুঁকিয়ে দিল। আন্তারা পরালেন, ঘাড়ের চুল নিজেই ঠিক করে দিলেন। এতেই ক্ষান্ত হলেন না। হাতের বালা, চুড়ি, কানের দুল, নাকের টানা নথটাও ধরে দেখলেন। মুনতাহা হকচকিয়ে বলল, বিয়ে হলে এগুলো সব পরে থাকতে হবে আন্টি? আন্তারা হেসে ফেললেন। ছেলে আসলেই কাল বাদে পরশু বিয়ে করছে, খুশি মনে ধরছে না। ঢেউ খেলানো হাসি নেই, বললেন, আরে না পাগল মেয়ে, এই ভারী ভারী জিনিস সবসময় পরে থাকতে কে বলেছে? এসব তো আমি শখ করে নিয়ে আসলাম, পছন্দ হয়নি? না, হয়েছে, খুব সুন্দর হয়েছে। আন্তারা হাসলেন। মুনতাহা তখন আবারও বাইরে তাকিয়েছে। আন্তারাই প্রথম বোধহয় দেখলেন কোনো মেয়ের গহনার প্রতি অনীহা। দামি দামি গহনার থেকে তার বোধহয় পাশের বাসার জানালায় রোদ পোহানো ছাই রঙা কবুতর দুটি ভীষণ প্রিয়। দুপুরের দিকে বেরোলো মুনতাহা। আন্তাহা জোর জবরদস্তি খাবার খাইয়েই ছেড়েছে। এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, আশাদ তাও ভেতরে ঢোকা পর্যন্ত দিতে এসেছে। মুনতাহা ঢুকলো। দরজা আটকাবে নাকি ভাবলো কিছুক্ষণ। সিদ্ধান্তে পৌঁছে যেতেই তার ভাবনায় গুড়ে বালি ঝেড়ে দিয়ে আশাদ দরজার পাশের দেওয়ালে এক হাত রেখে পরিষ্কার গলায় বলল, বিয়ে কবে জানেন তো? আঙ্কেল বলেছে না? মুনতাহা মোমের পুতুলটির মতো মাথা নাড়ালো। মানে সে জানে। আরশাদ মনে মনে শোক প্রকাশ করলো কিছুক্ষণ। মেয়েটা কথা কম বলে, অথচ এই অবুজকে কে বোঝাবে ওই মিনমিনে কণ্ঠস্বর তার কত প্রিয়। আর বোঝানো হলো না। আরশাদ বোঝাপড়া বাদ দিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো। কবে বলুন? মুনতাহার ছোট্ট সংক্ষিপ্ত উত্তর। পরশুদিন। আরশাদ মুচকি হাসল। যাক, বলেছে কিছু। একটু ঝুঁকে চোখে চোখ রেখে বলল, আম্মাকে নিয়ে মার্কেটে যাব একটু পর। বিয়ের দিন কি পরবেন বলুন? এবার চিন্তাগ্রস্ত লাগলো মুনতাহাকে। একটু এলোমেলো জ্ঞান শূন্য লাগলো। যেন তাকে এই ধরনের সবচেয়ে জটিল, দুর্বোধ্য, নিষ্করুণ প্রশ্নটি করা হয়েছে। উত্তর সাথে সাথেই এলো না। আরশাদকে একাধারে চেয়ে থাকতে দেখে মুনতাহা শেষমেশ আমতা আমতা করলো। আপনি নিয়ে আসেন কিছু একটা। প্রতিদিনকার মতন সেদিনটাও ভীষণ সাধারণ, একেবারে গতানুগতিক, কোনো বিশেষত্ব নেই। নিত্যদিনের রুটিন মাফিক সকাল হয়েছে। বেলা গড়াতেই বিশাল দৈত্যাকার সূর্য উঠেছে। আবার গোধূলি লগলে তা পাড়ি জমাচ্ছে জগৎ আন্ধার করে। মাহতাব সাহেব বাসায় ঢুকে খানিকটা অবাক হলেন। মুনতাহা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, মেয়েটার ছোটবেলা থেকে বালিশে মাথা রাখলেই ঘুমিয়ে পড়ার মতন স্বভাব। বড্ড ঘুম কাতরে। হিসেব করে রাখলে ঠিক দেখা যেত জীবনের অর্ধেক সময় সে ঘুমিয়েই কাটিয়েছে। কিন্তু তবু আজ তো বিয়ে পড়ানো হবে, মেয়েও জানে। তাও ঘুমাচ্ছে কেন? মাহতাব সাহেব সমীকরণ মেলাতে পারলেন না। তার পিছে আশা, হাতে মিষ্টির প্যাকেটের সাথে আরও কিছু খাবারপত্র। একজন পরিচিত আসবে, তাছাড়া আর কোনো হট্টগোল নয়। ঘরের মানুষ নিয়েই শুধু বিয়েটা পড়ানো হবে। মুনতাহাকে ঘুমিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো সে। মাহতাব সাহেব বুঝতে পারলেন, হালকা কেশে নিজে থেকেই বললেন, তা করো না, ও মাঝে মধ্যেই এখানে সেখানে ঘুমিয়ে পড়ে, উঠে যাবে একটু পর। কাজী আসছে তো এখানে দাঁড়িয়ে আছে। আরশাদ সম্মতিসূচক হাসল। প্যাকেটগুলো টেবিলে রাখলো। মাহতাব সাহেব কি করতে জানি নিজের ঘরে গেলেন। আরশাদ এক ধানে কিছুক্ষণ চেয়ে রইল মুনতাহার দিকে। গায়ের কাঁথাটা পা থেকে সরে গেছে। মেয়েটা এমন জড়সড় হয়ে আছে কেন? না না করেও ঘরে ঢুকলো সে। আম্মা আসবে একটু পর, সাজিয়ে টাজিয়ে দেবে একটু। পায়ের কাঁথাটা ঠিক করতেই ভ্রু কুচকালো আরশাদ। তাড়াহুড়ো করে যেয়ে দাঁড়ালো মুনতাহার মাথার কাছে। একটুক্ষণ কিছু একটা পরক করতেই সব যেন এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। রুদ্ধশ্বাসে চিৎকার করে ডাকলো সে, আঙ্কেল, আঙ্কেল, এদিকে আসেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে মুনতাহার। চামড়ার পরতে পরতে আগুন লেগেছে যেন। ভয়াবহ উত্তাপে ক্রমাগত ঝলসাচ্ছে তুলতুলে নরম শরীর। তড়িঘড়ি করে গাল কপাল হাতড়ালো আরশাদ। ঠোঁট অবধি টানা কাঁথার ভিতরের হাত গলিয়ে গলায় ছোঁয়ালো। আল্লাহ, এমন জ্বর! এত জ্বর! নাম ধরে ডাকলো, মুনতাহা, মুনতাহা। একবার নয়, বারবার, বেশ কবার। তবে সাড়া পাওয়া গেল না।
না, অচেতন নয় মেয়েটা, জ্ঞান আছে, উত্তর দিতে পারছে না, শুধু চোখের পাতা কাঁপছে, তাকাতে চাইছে তো পারছে না। গায়ের কাঁথা সরিয়ে দিল আরশাদ। দুটো কাঁথা! এতক্ষণে খেয়াল হলো ঘরের ফ্যান চলছে না, তার মানে জ্বরটা অনেকক্ষণ আগেই এসেছে। মেয়েটা জ্বর নিয়েই শুয়েছে। মাহতাব সাহেব ছুটে এলেন। মুনতাহা ঝাপসা ঝাপসা তাকালো। আরশাদের দিকে চেয়ে কি যেন বিড়বিড় করলো। আরশাদ ঠোঁটের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করলো, বোধগম্য হলো না, খুব অস্পষ্ট। মুনতাহা বিড়বিড় করেই চলেছে। আরশাদ কপালের উপর হাত রাখলো, মাহতাব সাহেবের দিকে চেয়ে শঙ্কিত কণ্ঠে বলল, ওর তো অনেক জ্বর আঙ্কেল। মাহতাব সাহেব ভ্রু কুঁচকালেন, থমথমে হয়ে বললেন, জ্বর? জ্বর মানে? দুপুরেই তো ভালো দেখে গেলাম মুন। বলতে বলতেই এগিয়ে গেলেন তিনি। মুনতাহা আবার চোখ বুজেছে ততক্ষণে। মাহতাব সাহেব মুখে হাত ছোঁয়াতেই আঁতকে উঠলেন। হায় আল্লাহ, আম্মা এত জ্বর কখন উঠলো? বাবার আদরে সংস্পর্শ পেতেই কুকড়ে গেল মুনতাহা, কোনো রকমে জড়িয়ে জড়িয়ে ঢাকলো। আবু, আবু তুমি? কথা সম্পূর্ণ হলো না। আরশাদ হাঁফ ছেড়ে বলল, আঙ্কেল জ্বরটা মাপা দরকার। মাহতাব সাহেব মাথা নাড়ালেন। দ্রুত পাশের ড্রয়ার থেকে জিনিসপত্র এলোমেলো করে থার্মোমিটার বের করলেন, জ্বর মাপলেন। মুনতাহা কেসে উঠল হঠাৎই। থার্মোমিটার পড়ে গেল জিহ্বার নিচ থেকে। মাহতাব সাহেব ধরে ফেললেন। মুনতাহা কাশতে কাশতে শুধালো, পানি খাবো আবু? আরশাদ একটু এগিয়ে গেল। মাহতাব সাহেব নিজে থেকেই একটু সরে দাঁড়ালেন। মুনতাহার কাশি থামে না। আরশাদ দু হাতে জড়িয়ে ধরতে ধরতে বলল, দেখি দেখি, একটু উঠতে হবে মুনতাহা। শরীরে বল নেই। আরশাদ তুলে বসালো, পিঠের পিছে বালিশ দিয়েও বাহু জড়িয়ে ধরে রাখলো। মাহতাব সাহেব পানি ঠেকিয়ে ধরলেন ঠোঁটের কাছে। মুনতাহা অল্প একটু খেলো, ঠিকঠাক খেতেও পারলো না, থুতনি বেয়েই গড়িয়ে গেল অনেকটা। আরশাদ সযত্নে মুছে দিল হাত দিয়ে। মুনতাহা বুকের বাঁ পাশটায় মাথা ঠেকিয়ে রেখেছে। কি গরম কপালটা! মাহতাব সাহেব অবিলম্বে জলপট্টি নিয়ে আসলেন। আরশাদ তখনও ধরে রেখেছে তাকে। মুনতাহা নিষ্প্রভ নিশ্চল গুটিয়ে আছে। মাহতাব সাহেব কিছু বললেন না। আরশাদ উঠতে চাইল, মাহতাব সাহেব থামিয়ে বললেন, থাক, ধরে রাখো, একা বসতে পারে না, পড়ে যাবে। আরশাদ দ্বিরুক্তি করল না। মাহতাব সাহেব রুমাল ভিজিয়ে কপালে দিলেন। পানি গড়িয়ে গড়িয়ে বুকের শার্ট ভিজল। ফোন বের করলো আরশাদ, মাকে জানানো দরকার। ঘন্টা পেরোলো, মুনতাহার জ্বর কমে না, উল্টো বাড়ছে। বাটির পানি পর্যন্ত গরম হয়ে যাচ্ছে বারবার। কপাল থেকে কাপড় সরিয়ে নেওয়ার একটু পরপরই যেন জেন আসেই। মাহতাব সাহেব ভেবে পেল না এত জ্বর উঠল কি করে। দুপুরে তো ভালো রেখে গেলেন, এখনও আরশাদের বুকের পাশেই লিপ্টে আছে মুনতাহা। আন্তারা পাতলা সুতির ওড়না ভিজিয়ে ঘাড়ে দিয়ে রেখেছে যদি জ্বর কমে। আরশাদের শার্ট ভিজে একাকার। বাটির পানি আবার গরম হয়ে গেছে। মাহতাব সাহেব বদলে আনতে গেলেন। মুনতাহা মুখ উঁচিয়ে আরশাদকে বলল, কাজে আসবে না? মেহমানরা চলে এসেছে। আরশাদ তাকালো, ধীর গলায় বলল, রাখেন আপনার বিয়ে, এত জ্বর, একটাবার ফোন করতে পারলেন না? মুনতাহা চোখ নামিয়ে নিল। ফোন তো নিতে পারিনি, ওই যে ফোন। উঠতেই পারলাম না, এত জ্বর এসে গেল হঠাৎ করে। আমি ভেবেছি কমে যাবে। আরশাদ দেখলো ফোনটা টেবিলের উপর রাখা, বিছানা থেকে দূরত্ব অনেকটা। মাথায় হাত বুলিয়ে দিল, কপালের কাপড়টা উল্টে দিয়ে বলল, থাক, উঠেছে উঠেছে, আপনি এখন চুপ করে চোখটা বন্ধ করে রাখেন, একটু পর কমে যাবে। মাহতাব সাহেব পানির বাটি নিয়ে এলেন, কপালের কাপড় পাল্টে দিলেন। আরশাদ ঘড়ি দেখলো 7:10। 7:30টার দিকে কাজী চলে আসবে। হাঁফ ছেড়ে পরিষ্কার গলায় বলল, সবাইকে মানা করে দিন আঙ্কেল, কাজীকে আসতে মানা করুন, ও সুস্থ হোক, পরে ওসব হবে। মুনতাহা বাধা দিল। না, আমি পারবো। আরশাদ মৃদু স্বরে ধমকে উঠল। মুনতাহা হাঁসফাঁস করে বলল, আব্বু না, শুধু শুধু খারাপ ভাবে সবাই। ঠিক আছে আমি, তুমি কাউকে মানা করবে না। আরশাদ ধমকালো আবার। মুনতাহা নিবল না। গোঙাতে গোঙাতে অসহায় কণ্ঠে বলল, আপনি না বললেন সেদিন আমি শুধু কবুল বলেই হবে? আমি কবুল বলতে পারবো তো? আরশাদ জবাব দিতে গেল, মাহতাব সাহেব থামিয়ে দিলেন। আরশাদ থাক, ও কথা শুনবে না, জেদ করবে। বিয়েটা হোক শুধু, কবুল বললেই তো হলো।
আধ ঘন্টার মধ্যে কাজই এলো। মুনতাহার জ্বর তখন তুঙ্গে, তবু দমে না সে। বাবার অসম্মান হোক কোনো ক্রমেই চায় না। আজ বিয়ে না হলে মানুষ উল্টোপাল্টা বলবেই সে জানে। মাথায় পানি ঢালা হয়েছে একটু আগে, চুল ভেজা, মাথার পিছে আশাদের বুক। মুনতাহা কাঁপতে কাঁপতেই কবুল বলল। আশাদ হাত ধরে ধরে সাইন করালো, নিজেও করলো। মেয়েটার এত জেদ, বিয়েটা হয়ে গেল। কাজী সাহেব বেরিয়ে যেতেই ঢুক করে উঠল মুনতাহা, কেমন যেন করলো। এতক্ষণের জোর করে চেপে রাখা যন্ত্রণাটা যেন বেরিয়ে এলো হঠাৎই। আশাদ অস্থির কণ্ঠে বলল। কি হয়েছে? মুনতাহা কেঁদে ফেলল, করুণ অনুনয়ে বলল। আমায় একটু শক্ত করে ধরবেন, খুব খারাপ লাগছে।